কোথায় থাকেন আপনি? অ্যাড্রেস পাঠান, এক্ষুনি তুলে আনবো। নিজের লিমিটের মধ্যে, অকাদের মধ্যে থেকে কথা বলুন। ডক্টর ব্যানার্জিকে নিয়ে কথা বলতে এসছে, তার নখের যোগ্যই হো আগে। করতে পারবি না? ডক্টর ব্যানার্জি এমবিবিএস এ ফার্স্ট হয়েছে, এই একটা অঙ্কও তুই করতে পারবি? শিওর? ডক্টর ব্যানার্জির ও বিচার করতে এসছে। বিতর্কের আরেক নাম সুদীপা চ্যাটার্জি। সুদীপা চ্যাটার্জিকে আশা করি সবারই মনে আছে, যে রান্নাঘর অনুষ্ঠানটি করতো জি বাংলাতে। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশে গিয়ে গরুর মাংস রান্না করার ফলে ফ্যাসাদে পরে তাকে জি বাংলার রান্নাঘর থেকে সরিয়ে দেওয়া হয়। যাই হোক, সুদীপা চ্যাটার্জি পরবর্তী সময়ে তিনি তার ইউটিউব চ্যানেলে রান্না নিয়ে বিভিন্ন রকম রেসিপি বানান চলে। তার একটা নিজস্ব অডিয়েন্স বেস রয়েছে। প্যারালালি তিনি জামা কাপড়ের ব্যবসাও করছেন। ইউটিউব, ফেসবুক তার পেজ আছে, চ্যানেল আছে, সেখানে প্রমোট করেন এবং বিজনেস চলে। কিছুদিন আগে দেখা গেল যে তার দুর্গাপুজো উপলক্ষে বাড়িতে প্রচুর লোকজন এসেছিল। তাই এতগুলো কথা হঠাৎ করে সুদীপা চ্যাটার্জিকে নিয়ে কেন বলছি না, তিনি রিসেন্টলি নারায়ণ ব্যানার্জি সম্বন্ধে তাকে সাপোর্ট করতে গিয়ে তার কাছে আসা কিছু হোয়াটসঅ্যাপের মেসেজের রিপ্লাই দিতে গিয়ে এত সুন্দর মুখের ভাষা ব্যবহার করেছেন, যেটা আমি অন্তত ভাবিনি। এর আগের বারে তিনি অনেক জাস্টিফিকেশন দিয়েছেন, বলেছিলেন যে গরুর মাংসটা ভুলবশত করা হয়েছে এবং তিনি জানতেন না, এরকম অনেক রকম জাস্টিফিকেশন, ক্ল্যারিফিকেশন দিয়েছিলেন। কিন্তু এইবারে কি বলবেন যে এটা কি এআই বেসিসে করা হয়েছে, সেটা তার গলাকে নকল করে করা হয়েছে? জানি না। সুদীপা চ্যাটার্জি নাকি একটা পাঞ্জাবি অর্ডার পেয়েছিল, সেটা ডেলিভারি করতে গিয়ে বলেছে যে কিছু ইস্যু হয়েছিল মেবি, তাই এটা কি তার নাম্বার, এটা কি তার থেকে এসছে, সেগুলো বলতে গিয়ে তিনি যে ভাষায় তার কাস্টমারের সাথে কথা বলেছেন, আনএক্সপেক্টেড। এবং তিনি নারায়ণ ব্যানার্জির সম্বন্ধেও কিছু কথা বলেছেন, এই কারণে যে নারায়ণ ব্যানার্জি কিছুদিন আগে কুণাল ঘোষের সাথে একটা মিটিং করতে গেছিল। সেই মিটিংটা নিয়ে অনেক জল্পনা হয়েছিল, অনেকে অনেক রকম কথা বলেছিল যে মেবি নারায়ণ ব্যানার্জির হয়তো এই মিটিংটা করা উচিত হয়নি। জুনিয়র ডক্টর ফ্রন্টসের লোকজনেরাও তারা বলেছিল যে নারায়ণ ব্যানার্জি তাদের সংগঠনের সাথে যুক্ত নয়। নারায়ণ ব্যানার্জির সাথে কুণাল ঘোষের কি কথা হয়েছে সেটা সরাসরি কেউ জানতে পারেনি, তবে বলা হয়েছিল যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, সেটা কি সেটা কেউ জানে না। যাই হোক, তা হঠাৎ করে সেখানে নারায়ণ ব্যানার্জির সাপোর্টে গিয়ে, যে নারায়ণ ব্যানার্জি অত্যন্ত একজন ভালো ডাক্তার, একজন রোগী সেবার সাথে ওতপ্রোতভাবে যুক্ত, এইমস এর সাথে যুক্ত, তার পক্ষে তাকে সাপোর্টে কথা বলেছেন ঠিকই, কিন্তু নারায়ণ ব্যানার্জি কত ভালো ডাক্তার, এমবিবিএস এ ফার্স্ট হয়েছে, সেগুলো বলতে গিয়ে তিনি সেই মানুষটিকে, মানে যাকে তিনি আক্রমণ করছেন, তাকে ওই ভাষায় যে আক্রমণ করবেন সেটা ভাবা যায়নি। মানে আমি অন্তত ভাবিনি যে সুদীপা ব্যানার্জির মুখের ভাষা এরকম হতে পারে, এত কাঁচা গালাগালি দিচ্ছে। আর নিজের লিমিটের মধ্যে থেকে কথা বল। আমি বিজনেস করছি মানে তোর বাবার চাকর না, শুয়োর। নিজের লিমিটের মধ্যে থেকে কথা বল। আপনাকে যেটা জিজ্ঞাসা করা হচ্ছে তার উত্তর দিন। ওটা না নিজের পাড়ার দোকানের মুদিওয়ালাকে গিয়ে বলবি, সেও তোকে ঠাটিয়ে একটা চড় মারবে। আপনার কি বক্তব্য? আপনি পাঞ্জাবিটা চান? কোথায় ডেলিভারি করতে হবে বলুন। আপনি খুব ভালো করে জানেন যে পাঞ্জাবিটা আমারই বানানো, তাই মেসেজ করেছেন। তারপর আবার জানতে চাইছেন কেন? মানে আপনার বাবার নাম কি? আপনি আপনার বাবাকে গিয়ে আরেকবার জিজ্ঞাসা করেন যে আপনার নাম কি? আপনি তো জানেন আপনার বাবার নাম কি, তারপর বাবাকে গিয়ে বলেন বাবা আপনার নামটা আরেকবার বলুন। দেখুন সুদীপা চ্যাটার্জি এক্স্যাক্টলি আর কি বলেছে, শুনুন আপনারা। আপনি তো জেনেই মেসেজটা করেছেন। ন্যাকামিগুলো না নিজের পকেটে রাখুন। আর এটা ভিআইপি নাম্বার, চ্যাংরামো মারতে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করবেন না। ডক্টর নারায়ণ ব্যানার্জি বা সুদীপা চ্যাটার্জি কে জেনে, তাদের ব্যাকগ্রাউন্ড জেনে তারপর এইসব চ্যাংরামি মারুন। রেসপেক্ট আপনাকে কেউ, আপনার মতো লোকের থেকে কেউ চায়ও না। আমি আপনাকে মেসেজ করিনি, ওকে? আপনি আমার মেসেজ করেছেন। নিজের লিমিটের মধ্যে থাকুন, নইলে বিপদে পড়বেন। আমি ফেলবো বিপদে, বলে রাখলাম। আমি একজন মহিলা, আমাকে মেসেজ করে ডিস্টার্ব করছেন আননেসেসারিলি। অ্যাভয়েড করুন মানে কেন? আপনি মেসেজ করবেন কেন আমাকে? কেন করবেন? কোনো দরকার ছাড়া একটা মহিলাকে ফোন করে মেসেজ করে উত্তক্ত করে মারছেন কেন? কোথায় থাকেন আপনি? অ্যাড্রেস পাঠান, এক্ষুনি তুলে আনবো। আমি জাস্ট অবাক হলাম। নিজের লিমিটের মধ্যে, অকাদের মধ্যে থেকে কথা বলুন। ডক্টর ব্যানার্জিকে নিয়ে কথা বলতে এসছে, তার নখের যোগ্যই হো আগে। করতে পারবি না? ডক্টর ব্যানার্জি এমবিবিএস এ ফার্স্ট হয়েছে, এই একটা অঙ্কও তুই করতে পারবি? শিওর? ডক্টর ব্যানার্জির ও বিচার করতে এসছে। চুতিয়া। তিনি নিজেকে এমন পর্যায়ে ভাবছেন যে ভিআইপি, একটা ভিআইপি নাম্বার, মেয়ে তুলি নিয়ে আসবো, পুলিশে কেস করব, এ সমস্ত থ্রেট দিচ্ছে রীতিমতো। মানে থ্রেট কালচার যে সর্বত্র ছড়িয়ে পড়েছে সেটা সুদীপা চ্যাটার্জির এই ভিডিও থেকেই বোঝা যাচ্ছে।
আমি জানি না আমার ভিডিওটা কজন দেখছেন বা সুজয় চ্যাটার্জির এই যে ভাইরাল অডিও পোস্টটা বেরিয়েছে সেটা কজন শুনেছেন। আপনারা দেখুন, আমি পুরো অডিওটাই এখানে দিলাম, পুরোটা শুনুন, তাহলে বুঝতে পারবেন যে সুদীপ চ্যাটার্জির মুখের ভাষাটা কোন লেভেলে। অবশ্যই সবাই হয়তো অনেকেই আজকালকার দিনে মুখের ভাষা খারাপ হতেই পারে থেকে কি, কিন্তু যখন তিনি বলছেন তিনি একজন ভিআইপি, তিনি বলছেন যে উনি একজন পাবলিক ফিগার হয়ে এরকম একটা কথা বলে ফেললো, এবং সেটা তো সোশ্যাল মিডিয়ায় পুরো চারদিকে ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হতে কতক্ষণ লাগে? এবার আপনারা ভাবুন এরপর সুদীপ চ্যাটার্জিকে কি কি ফেস করতে হবে। অলরেডি রান্নাঘর থেকে তো সরে গেছিল, তখন যথেষ্ট পরিমাণে ট্রোল হয়েছিলেন। এরপর কি হবে, সেই এরপরটা কি হবে সেটা জানার জন্য আমরা এখন অপেক্ষায় রইলাম।